শহরের বাদশা মুহররমের 10 তারিখে আজকে আপনার অনেক টাকা খরচ করেছেন, কথা কয় না, করছেন কিনা? এই যে মুহররম মাসে খরচের ফজিলত, দানের ফজিলত, আল্লাহর পথে হুসাইন, ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমে কুরবানি করার ফজিলত। ও বন্ধু, মুহররম মাসে 10 তারিখে আপনি যদি দান করতে পারেন আপনার নিয়ামত কেমন হবে রে। আমি আপনাদেরকে বলে দেই, রায় শহরের বাদশার কাছে এসে ভিক্ষুক হাত পাতলেন মুহররমের 10 তারিখে। ভিক্ষুক যখন হাত পাতলো, রায় শহরের বাদশা কি করলেন? তাকে বিতাড়িত করে দিলেন, না না তোমাকে সাহায্য করব না। ভিক্ষুক যখন মনটা খারাপ করে অন্যদিকে মোটটা ঘুরালো, তখন একজন খ্রিস্টানের চোখে সেটা পড়লো। খ্রিস্টান ইশারা দিল, তুমি আমার কাছে আসো। খ্রিস্টান যখন ইশারা দিল, তার কাছে বন্ধু গেলেন। যাওয়ার পরে ওই খ্রিস্টানে ভিক্ষুককে সাহায্য করলো। সাহায্য করার পরে ভিক্ষুকও খুশি হয়ে গেল, খ্রিস্টানও খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ওই রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখতেছে তিনি মনোমুগ্ধকর এক বালাখানার সামনে তিনি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা ছিল ওনার নসিবে লেখা। কিন্তু কে জানি ওনাকে ডেকে ডেকে বলছে, আহারে রায় শহরের বাদশা, এই পুরস্কার তো তোমার নসিবে ছিল, এখন এটা অন্যে কেড়ে নিয়ে গেছে, এটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এটা তিনি স্বপ্ন যোগে দেখতে পাইলেন। কি স্বপ্ন যোগে দেখতে পাইলেন? দেখার পরে তিনি বুঝতে পারলেন। বোঝার পরে বন্ধু সকাল যখন হলো, দাদা ভাই এবার কি করলেন? ওই রায় শহরের বাদশা 1 লক্ষ দিরহাম নিয়ে বন্ধু খ্রিস্টানের বাড়ি চলে গেল। খ্রিস্টানের বাড়ি গিয়ে খ্রিস্টানকে ডেকে ডেকে বলল, আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। কত? আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। গতকালকে দানের বিনিময়ে যে পুরস্কার পেয়েছো, ওই পুরস্কারটা তুমি 1 লক্ষ দিরহামের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও। এবার খ্রিস্টান একটা ডাক দিয়ে বললেন, রে রাই শহরের বাদশা, তুমি মনে করেছো তুমি চালাক? তুমি কালকে যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন আমি খ্রিস্টানও দেখেছি। আমি তোমাকে বলে দিতে চাই, 1 লক্ষ দিরহামের বিনিময় ওই জান্নাত তো থাক দূরের কথা, একটা চৌকাঠও আমি তোমার কাছে বিক্রি করব না। এই মুহররম, এই আশুরার 10 তারিখে দান করার, খরচ করার ফজিলত আমি জানতে পেরেছি। তুমি দেখো আমি মধুর কালেমা পড়ে হয়ে গেলাম মুসলমান।